আমরা গতকালকে থেকে দেখছি প্রশাসনের একটা পক্ষ ছাত্র দলকে বিশেষ ফেভার দেওয়ার চেষ্টা করছে। আমাদের কথা ছিল 10 জন করে পর্যবেক্ষক দেওয়া হবে, সেখানে সকল প্যানেলকে 10 জন করে দেওয়া হয়েছে, কিন্তু ছাত্র দলকে 16 জন পর্যবেক্ষক দেওয়া হয়েছে। এবং কথা ছিল 8ই অক্টোবর পর্যন্ত পোলিং এজেন্টের জন্য আবেদন করতে পারবে এবং যারা আবেদন করবে তারা পোলিং এজেন্ট হিসেবে মনোনীত হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছাত্র দলের পোলিং এজেন্টের জন্য কাগজ নিয়ে যাচ্ছে আর তাদেরকে অনুমোদন দিয়ে দেওয়া হচ্ছে। তো এই ধরনের আচরণ আমরা মনে করি প্রশাসনকে বিতর্কিত করবে। আমরা চাই প্রশাসন একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন বাস্তবায়ন করুক, যার মাধ্যমে একটা ইতিহাস তৈরি হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসলেই পারে। আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত পেরেছি। আমরা এখন পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিভিন্ন ছাত্র সংগঠন, ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বিভিন্ন রাজনৈতিক সংগঠন, প্রার্থী অপ্রার্থী, ছাত্র সবাই মিলে আমরা ভ্রাতৃত্বের বন্ডিং এখন পর্যন্ত আমরা ক্যাম্পাসে বিরাজমান আছে বলে আমরা মনে করি, যার কারণে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এখন পর্যন্ত ক্যাম্পাসে ঘটে নাই। তা আমরা বিশ্বাস করি যে শিক্ষার্থীরা যাদেরকে ভোট দিবেন, যারা জয়যুক্ত হবেন, তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরবর্তী ছাত্রদের নেতৃত্ব দিবেন, ছাত্রদের অধিকার আদায়ে কাজ করবেন, ছাত্রদের প্রয়োজনীয় সমস্যাগুলো সমাধান করার জন্য। আমরা গতকালকে পরশুদিন থেকে শুনছি বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন দলের বহিরাগতরা আসার চেষ্টা করছে। আমরা মনে করি এইটা আমাদের বিশ্ববিদ্যালয়ের একান্ত বিশ্ববিদ্যালয়ের বিষয়, সুতরাং এইখানে বহিরাগতরা এসে কোনো ধরনের জটলা পাকা ঝামেলা করুক, এটা আমরা প্রত্যাশা করি না। আমরা অবশ্যই আশাবাদী। আমরা যখন থেকে আমাদের প্যানেলটা দিয়েছি, সবচাইতে কোয়ালিফাইড লোকদেরকে আমরা প্যানেলে যুক্ত করার চেষ্টা করেছি আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব। আমরা প্রত্যাশা করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের এই সকল ভাইদের উপরে আস্থা রাখবে এবং আস্থা রেখে তাদেরকে সমর্থন দিবে। যে কোনো ফলাফল আমরা মেনে নিতে, আমাদের এই ইতিহাস আছে। 1979 সালের যে নির্বাচন হয়েছিল, সেখানে আমাদের যিনি বিপি প্রার্থী ছিলেন জসিমউদ্দিন সরকার ভাই, উনি হেরেছিলেন এবং উনি হারার পরে রাতে উনি ফুল নিয়ে, যিনি বিজয়ী ভিপি হয়েছেন মাহফুজুল হক শাহ চৌধুরী, ওনার বাসায় রুমে গেছেন। আলহামদুলিল্লাহ আমরা এই নিদর্শন আমাদের অতীতে পূর্বপুরুষরাও রেখে গেছে। ইনশাল্লাহ আমরা এমন ইতিহাস রাখতে পারবো। এইটা আমরা ওই গণমাধ্যমগুলোর নামে জিডি করেছি অলরেডি। এগুলো একেবারে ভিত্তিহীন। আপনি এবার দেখেছেন অন্য গণমাধ্যমগুলোতে আসলেই এর প্রকৃত যে সত্য, সেই সত্যটাকে উপস্থাপন করার চেষ্টা করেছে। একটা ফেক আইডি দিয়ে আমাদের নির্বাহী সদস্য সালমান সাকিবের ব্যাপারে মিথ্যা তথ্য গুজব ছড়ানো এবং যেই পেজগুলো পরবর্তীতে ওই তথ্য যাচাই না করে পোস্ট করেছে, সবগুলো পেজ ক্ষমা চেয়েছে। আমরা সাংবাদিকদের কাছে প্রত্যাশা করি তারা আসলে ঘটনার প্রকৃত যে ঘটনা, যেটা যাচাই করে তারপর নিউজ করবে। আমি সবগুলো যারা নিউজ করে সবগুলো সাংবাদিকের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা ওই যে শুনেছে, মানে আমাদের একটা প্রবাদ আছে যে চিলে কান নিয়ে গেছে, আমি চিলের পিছনে দৌড়াচ্ছি। আসলে কান কোথায় আছে সেটার দিকে আমরা তাকাই না। তো আমাদের সাংবাদিকদের একটা অংশের এই অবস্থা রয়েছে। আমরা এদের ব্যাপারে লিগ্যাল অ্যাকশনে যাবো ইনশাল্লাহ।